এজন্য না, ওনার কাজটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সানজিদা আপা আছেন? আচ্ছা দেখেন, ওনার প্রবলেমটা হলো এই যে এখান থেকে দেখেন সাদা অংশ দেখা যায়, মানে পিছনের ব্যাকগ্রাউন্ড অংশ দেখা যাচ্ছে, ওনার এটা সরে গেছে ডান পাশে। তুষার চন্দ্র দে ভাই আছেন? সুন্দরী। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি যখন করতে যাচ্ছি তখন আমার ওটা চেঞ্জ হচ্ছে না, ওটা নট এডিটেবল আসতেছে। কোনটা? আমি যখন পার্টির ডিজাইনটা করতে যাচ্ছি, আপনার এই ফেসবুক আইডির নাম কি? যেমন ধরেন এখানে কালারগুলো আছে, ভাই গৌরব দত্ত। আচ্ছা বলেন। আমি কাজ সাবমিট করতে পারিনি ভাই। আচ্ছা, ক্লাস শেষে যখন স্ক্রিনশট করতে দেন। যাচ্ছি ওই যখন ডিলিট দিচ্ছি। হুম। জি ভাই। আচ্ছা, উনি অন্য ফরম্যাটে ডিজাইন করছে, হ্যাঁ সুন্দর লাগছে কাজটা। নাহিদুল ইসলাম নাহিদ। সুন্দর হয়েছে। রমিসা আক্তার আপা আছেন? জি ভাই আছি। আপনি এটা ল্যাপটপ টুল দিয়ে করছেন? জি, অনেক কষ্ট হয়েছে। কষ্ট হয়েছে, সুন্দর হয়েছে। তবে এখানে আরেকটু সুন্দর হইতো, হ্যাঁ এই সাদা অংশগুলো দেখা যাচ্ছে দেখেন। হ্যাঁ হ্যাঁ এখানে আবার আপনার হ্যাঁ। স্মুথ হয়েছে, এই পাশটা স্মুথ হয়েছে। জি। আচ্ছা, আপনি এটা ঘুরালেন কিভাবে? এটা তো হলো ডান দিকে মুভ করে আছে, এটা বাম দিকে মুভ করে আছে, এটা ঘুরালেন কিভাবে? ভাই আমি ট্রান্সফর্ম করেছি। আচ্ছা আচ্ছা, কন্ট্রোল কি দিয়ে হ্যাঁ বুঝছি। সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল করে ফেলেছি। ঠিক আছে, বুঝছি। এটাও আপনার, এটাও সুন্দর হয়েছে। এটা অরিজিনাল পার্টির মতো লাগতেছে, বুঝছেন? জি ভাই, এটা ওই যে রোটেট করে বাঁকা করে হ্যাঁ হ্যাঁ, করেছিলাম। এটা আপনার অরিজিনাল পার্টির মতোই লাগতেছে, ওই যে খেজুর পাতার পার্টির মতোই। জি, থ্যাংক ইউ। এটাও আপনার, এটাও সুন্দর হয়েছে। জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ,
ভাই এটা কত নাম্বার ক্লাস 6 নাম্বার না 5 নাম্বার? 5 নাম্বার ক্লাস, আজকে 6 নাম্বার ক্লাস চলে। না পুরো দুই ক্লাসে আমাকে কোনো লিংক দেয় না বা আমি ঢুকতেও পারি না, এটা কারণটা কি? লিংক দেয়নি বলতে অ্যাপে তো মেসেজ আসছে, প্রথম তিনটা দেখলাম মেসেজ আসছে। হ্যাঁ, পরে প্রতিদিন তো মেসেজ দেওয়া হবে না। সরাসরি লিংক যেটা ওটাতে ঢুকলে হবে নাকি? হ্যাঁ, আমার লিংক তো নির্দিষ্ট, আমি তো লিংক পরিবর্তন করি না। কালকে অনেক ট্রাই করছি, গতকালকে অনেক ট্রাই করছি, হয় নাই। কারণ কি, কালকে তো আমি সবাইকে জয়েন করাইছি, কাউকে তো বাদ দিই নাই। আমি ট্রাই করছি অনেক, 10-15 মিনিট ট্রাই করছি। তাহলে তো বলতে পারলাম না, আমরা যাকে দেখি তাকে তো অ্যাডমিট করাই দেই। আচ্ছা, যাই হোক। প্রীতম, এই বাড়ি কি সিওরা নাকি ভাইয়া? জি আপনার বাড়ি কি সিওরা ভাইয়া? না না, আমার বাড়ি হলো সাতক্ষীরা, খুলনা যশোর। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এদের কাজটা সুন্দর হয়েছে। প্রীতম পোদ্দার দাদার কাজ সুন্দর হয়েছে। তবে এই যে উপরে একটু সাদাংশ দেখা যায় এখানে, আর এই গলার এখানে, না বাকিটা সুন্দরই ছিল। ওনার শেষেরটা মোটামুটি ভালো হয়েছে। সুন্দর আছে মোটামুটি, তবে এইখানটাতে সমস্যা, এইখানটাতে এই যে এখানটাতে স্মুথ হবে, এইখানটাতে একটু অসুবিধা নাই। এই যে এখানে দেখেন, এটা কার, মেরিনা আক্তার। এই যে বাম পাশে দেখেন, এখানে এই যে লেয়ারটা ছোট হয়ে গেছে, আর একটু বড় নিয়ে এটা সমান করতে হবে। এটা খুব সুন্দর হয়েছে। তবে ইব্রাহিম সবুজ ভাই আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারটাতে দেখেন, এখানে দেখেন, এই 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 এইখানটাতে দেখেন, এইখানটাতে ছাড়া ছাড়া লাগতেছে, দেখছেন? মানে আপনার এই 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 যে লেয়ারটা, এই লম্বা লম্বা লেয়ারটা ডান পাশে সরে আসছে, বাম পাশে একটু সরে যাবে, ঠিক আছে? এইটাও দেখেন, এটাও ডান পাশে সরে আসছে। এই যে আপনার এটাও ডান পাশে সরে আসছে, হ্যাঁ, বাম পাশে চাপাইতে হবে। এটাও মানে সবগুলো যেন ডান পাশে চেপে গেছে, একটু ঠিক করবেন এটা। এখন তো বুঝছেন নাকি? হ্যাঁ, তবে দেখতে সুন্দর হয়েছে, কারণ হলো আপনার কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে, এই কারণে দেখতে ভালো লাগতেছে। দেখেন, এটাও ছাড়া ছাড়া, এই যে দেখছেন? হ্যাঁ, এগুলো ছাড়া ছাড়া জিনিসটা, মানে একটার সাথে একটা না লেগে থাকলে তো পার্টি খুলে যাবে, তাই না? দেখেন, আপনার মনে হচ্ছে যে পার্টিগুলো খুলে গেছে, দেখেন এই যে পার্টির বোনা খুলে গেছে, দেখেন সব, দেখছেন? তাহলে আপনি পার্টি বিছাইতে পারবেন না? আগে তো সুন্দর করে গুনতে হবে, না তো বুঝবেন কিভাবে, তাই না? এই দেখেন ওনারটা, দেখেন ওনারটা এই যে উপরে উঠে গেছে, দেখছেন? এই যে রিয়াজ ভাই আছেন, এই যে ওনারটা দেখেন উপরে উঠে গেছে এখানে। ভাইয়া উনি আরেকটু বড় করবে হয়তো, দুই দিক দিয়ে ফাঁকা আছে। বুঝি না। এই পরবর্তীতে পার্টিটা আরেকটু বড় করবে, যেন ফাঁকা আছে, জায়গাটা আরেকটু বাড়ানো যায়। আচ্ছা আচ্ছা, ইনি কে? রিফাত জান্নাত আছেন আপনি? জি ভাইয়া। হ্যাঁ, আপনি তো আছেন। আপনি স্ক্রিনশট দিয়েছেন কেন? ভাইয়া আরেকটা ঠিক আছে। মানে স্ক্রিনশট দিয়ে কি বুঝাইছেন সেটা বলেন।
মানে আমি নিজেই করছি তাই আর কি। ও আচ্ছা, সবাই সবাই তো নিজেই করছে তাই না? ঠিক আছে। আবার হ্যাঁ ডাউনলোড দিয়েও দেখা গেলো কেউ দিয়ে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা হ্যাঁ সুন্দর হয়েছে। আপনার দেখেন গিটু গুলো বোঝা যাচ্ছে কেন বলেন তো? কালারের কারণে, হ্যাঁ কালার কম্বিনেশনের কারণে দেখেন মনে হচ্ছে যে আপনি এখানে গিটু দিছেন। দেখেন দুইটা কালার যখন এক জায়গায় পড়ছে তখন মনে হচ্ছে যে আপনি এখানে এই যে পার্টি যেমন গিটু দেয় সেরকম গিটু পড়ছে। এটা কালার কম্বিনেশনের কারণে। হ্যাঁ সুন্দর হয়েছে। ধন্যবাদ। কালারটাও সুন্দর হয়েছে, তবে এই যে একটু ছাড়া ছাড়া লাগতেছে এখানে ডান পাশে চেপে আসছে লেয়ার গুলো, এই যে এটা। কালার কম্বিনেশনটা সুন্দর হয়েছে। আচ্ছা আজকের টপিকে চলে যায় তাহলে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম। এই আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আমি এরকমই করেছিলাম কিন্তু কয়েকবার চেষ্টা করেছি কিন্তু ওই আমি রেগুলারটা যখন আমি সিলেক্ট করি তখন পার্টিকুলারটা সিলেক্ট হয়ে যায়। আচ্ছা স্ক্রিন মানে অনেকবার চেষ্টা করে পারি না। আচ্ছা স্ক্রিন শেয়ার দিন, আমি দেখিয়ে দিব না ক্লাস শেষে। হ্যাঁ এটা কি? ভাইয়া আদাব। হ্যাঁ আদাব, বলেন। ভাইয়া ইউটিউবে কি ক্লাস রেকর্ডগুলো আপলোড করা হয় নাই? আমি আসলে মেইল করতে পারি নাই কালকে ব্যস্ততার কারণে, কারণ এখন আপলোড করা হয় নাই। তো আমি চেষ্টা করবো আজকে দিয়ে দেওয়ার জন্য। মেইল করলে তো ভাইয়া ওইখানে দেখতে পাই না, ইউটিউবে আপলোড করে দিয়ে। না না, ইউটিউবে তো আমি আপলোড করি না, আমাদের টিমে যিনি আপলোড করে তাকে মেইল করব। হ্যাঁ তাকে আচ্ছা, তাকে ঠিক মেইল আছে করা ভাইয়া। হয়নি এখন পর্যন্ত। মেইল আজকে হয়তো আচ্ছা, ইনশাআল্লাহ একটু করে দেব। করিয়েন তাড়াতাড়ি। হ্যাঁ ওনাকে মেইল করে দিলে উনি ভিডিও আপলোড দেয়। হ্যাঁ আচ্ছা এটা ডাবল ক্লিক করে কি করলাম, লেয়ারটাকে নরমাল লেয়ার করে নিলাম। এখন আমরা দেখব হলো, আমরা কালকে দেখছি ল্যাসো টুল, আজকে দেখব হলো পলিগনাল ল্যাসো টুল। হ্যাঁ পলিগনাল ল্যাসো টুল, দেখেন এটা কেমনে কাজ করে। আমি কি করলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউস কি করলাম জাস্ট সরাই নিয়ে যাব। হ্যাঁ দেখেন আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। দেখেন এটা আমি কি করব, আমি ক্লিক করে করে নিয়ে যাব যে কিভাবে যাবে সে। আমি জাস্ট কি করছি, ক্লিক করছি যে আমি কোথায় ক্লিক করব, সে ওই অনুযায়ী ঘুরবে। দেখেন আমি কিন্তু এখানে ছেড়ে দিয়েছি, সে কি করছে অটোমেটিক ধরে নিছে। আচ্ছা এখন কন্ট্রোল জেড দিয়ে আনডু করি, বেশ। এরপর কি আছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। দেখেন এটা জাস্ট একবার ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট আমি মাউস সরা নিয়ে যাইতেছি, আমি কোনো ক্লিক করছি না, সে কি করবে অটোমেটিক ধরে নিবে। দেখেন কি করছে অটোমেটিক্যালি ধরে নিচ্ছে। ব্যাস এখানে এসে আমি ক্লিক করে ছেড়ে দিলাম, শেষ। এখন ইনভার্ট করি, কন্ট্রোল শিফট আই দিয়া ডিলিট করে দিই, কন্ট্রোল ব্যাকস্পেস অল্টার ব্যাকস্পেস দিয়া কালার চেঞ্জ করে দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। আচ্ছা এখন বলেন আপনারা যে ল্যাসো টুল আর পলিগনাল ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল, তিনটার কাজ বুঝছেন কিনা? কি বুঝছেন বলেন তো?
ম্যাগনেটিক ল্যাসো টুলের কাজ কি? ম্যাগনেটিক ল্যাসো টুলটা অটোমেটিক সিলেক্ট হবে। কয়বার ক্লিক করছি আমি ম্যাগনেটিক ল্যাসো টুলটা আমি কয়বার ক্লিক করছি মোট? ভাই একবারই তো করছেন এবং টেনে নিয়ে গেলে ও কালার ধরে ধরে এগিয়ে যাচ্ছিল। একবার না দুইবার, একবার ক্লিক করে আমি স্টার্ট করছি, আরেকবার ক্লিক করে কি করছি আমি স্টপ করছি। দেখেন আর এই যে ম্যাগনেটিক ল্যাসো টুল কি করলাম, একবার ক্লিক করলাম, করার পরে একবার দেখেন click করে- সে কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখেন একটা ডট পড়ছে। এবার আমি কি করলাম, মাউসটা জাস্ট জি। আমি মাউসটা ক্লিক না করে মাউসটা সরাইতেছি, সে কি করছে সেই অনুযায়ী সিলেকশন করে নিচ্ছে। হ্যাঁ, আমি যেভাবে সরাইতেছি আমি কিন্তু ক্লিক করছি না, সে কি করছে অটোমেটিক ধরে নিচ্ছে। হ্যাঁ, আমি যেভাবে যাচ্ছি সে সেভাবে ধরে নিচ্ছে। এখন নেওয়ার পরে আমি যে 0 পয়েন্টে আসছি আমি কি করলাম, এখানে আমি আবার ক্লিক করে স্টপ করে দিলাম। তাহলে কবার ক্লিক করলাম, দুইবার। দুইবার ক্লিক করলাম। বাকি সময়টা কি করলাম, মাউস জাস্ট আমি এদিক ওদিক সরাইলাম, সে অটোমেটিক্যালি সিলেকশন করে নিল। জি আচ্ছা, খাতা নোট করছেন? জি ভাই নোট করছি। দেখান তো। আপনার খাতা কই? খাতা দেখেন স্ক্রিনে, কি লিখছেন? আর ভাই উনি তো আগে থেকে কাজ করে, নোট করবে কি? আমরা তো পারি না। আমরা তো পারি না, শুধু তা ফুল দুইটা লিখেছি। আপনারা কি নোট করতে পারেন না? আচ্ছা বন্ধ করে দেন। ভাই আমি টুল দুইটাকে শুধু নোট করেছি, বাকি কিছু নোট করিনি। টুলের কাজটা নোট করবেন না? ভাই আমি তো আসলে মনে আছে এজন্য নোট করিনি। আপনার মনে আছে? এখন মনে আছে, ক্লাস শেষে কি মনে থাকবে আদৌ? ভাই আমি 2015 সালে 2009 সালে কাজ শিখছিলাম। আচ্ছা, মানে আপনি এক্সপার্ট তাই? না ভাই এক্সপার্ট না ঠিক, আমি মানে 2009 গুগল 9 থেকে কাজ শিখেছিলাম, তো কিছু কিছু জিনিস ভুলে গেছি, ওগুলো আর কি কাজ শিখতে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনার নোটের প্রয়োজন নাই তাই? না ভাই নোটের প্রয়োজন আছে। না আপনাকে বলি না, নাসিমা আক্তার আপাকে বলছি। মানে নোট করতে গেলে দেখেন মনোযোগ চলে যায়, ওই লিখতে গেলে এখানে মনোযোগ থাকে না। আচ্ছা, এই যে আমাদের ইউটিউবে যদি ভিডিওটা দিয়ে দেন তাহলে ভালো হয়, সবচেয়ে ঠিক ভালো আছে, হয়। ঠিক বাংলা আছে। দেখে। মাহমুদুর রহমান ভাই কি আছেন? জি ভাই আছি। আপনি নোট করছেন? জি ভাই নোট করছি। দেখান তো কি নোট করছেন। দ্রুত দেখেন, সময় কম। আপনি টোটাল খাতাটা পুরো স্ক্রিনে নেন, আপনার চোখের সামনে নেন, মানে কপাল পর্যন্ত নেন, দেখি না। হ্যাঁ ভাই। দেখা যায় না তো, পুরো স্ক্রিনে নেন। আপনার চেহারা দেখার দরকার নাই তো, আপনার মুখের সামনে আরো একটু উপরে উঠান। সবই তো সাদা দেখি। 2 লাইন লিখছেন? যে দুইটা টুল টুলস করে দেখাচ্ছেন, আমি দুইটা টুলস করছি আর কাজগুলো লিখছি। কালকের টপিকটা দেখি, কালকের। কালকে দেখাচ্ছি। আপনার ড্রেস কই? হায় আল্লাহ। আচ্ছা, আপনার তারিখ দিয়ে ই করবেন, আপনার তারিখ দিয়ে নোট করবেন, কেমন? বুঝছেন সবাই? হ্যালো, আপনার ই করবেন, আপনারা এই যে ক্লাসে বসছেন, ক্লাসের মতো বলবেন না। গরম লাগতেছে তো, আর স্ক্রিনে তো আর আসতে হয় না, এই জন্য গরম দিচ্ছে ভাই। দেখাবো ভাইয়া। মানে আপনি বুঝেন না যে হঠাৎ করে আমি ক্যামেরা অন করতে বলবো তাই? জি
মানে বুঝলাম না যে হঠাৎ করে আমি ক্যামেরা অন করতে বলবো। এই ক্যামেরা তো সহজে অন করতে হয় না, এজন্য। ঠিক আছে, অসুবিধা নাই, মনোযোগ দিয়ে কাজ করেন তাইলেই হবে। হ্যাঁ, খাতায় বসে নোট করবেন, খাতায় তারিখ দিয়ে নোট করবেন। হ্যাঁ, আচ্ছা, পলিগোনাল ল্যাসো টুলের কাজ কি বলছিলাম বলেন তো? আমি বলবো না ভাই, বলেন। কি বলতেছি? আরে ভাই, এই যে ক্লিক করে নিয়ে যাবো আর হ্যাঁ ক্লিক করে নিয়ে যেতে। হ্যাঁ, দেখেন একবার ক্লিক করলাম, ক্লিক করে স্টার্ট করলাম, দেখেন আমি ক্লিক না করলে কিন্তু সে আমাকে ছাড়বে না। হ্যাঁ, তো এখানে ক্লিক করলাম, দেখেন সে অতটুকু ফিক্সড হয়ে গেল। আবার একটা ক্লিক করে দেখেন অতটুকু ফিক্সড হয়ে গেল। আবার ক্লিক করে, মানে এটাকে কি করতে, আমি ক্লিক করে নিয়ে যাব, কিভাবে যাব বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। আর এটা হলো ব্যাপার। হ্যাঁ, একবার ক্লিক করে শুরু করবো, আর পরবর্তীতে তাহলে আমরা এই তিনটা টুলের কাজ কি বুঝছি? সবাই কি বুঝছি? দেখেন আমার এই শুরুতে যখন গেলাম, শুরুতে নিয়ে যায়, দেখেন আমার 0 দেখায়, দেখতে পাচ্ছেন? দেখেন এই যে কার্সারের পিছনের অংশে দেখেন 0 দেখায়, দেখছেন? হ্যালো, হ্যাঁ, 0 দেখায় মানে আমার এখানে আমি ক্লিক করলে আমার এটা শেষ হয়ে গেল। দেখেন শেষ হয়ে গেছে। এটা তো সেম, ক্লিক করে নিয়ে গেলাম, দেখেন আমি যখন এখানে পয়েন্টার আসলাম, দেখেন এটা তো 0 দেখায়, দেখছেন সবাই? জি ভাই, হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন শেষ। আচ্ছা, এখন আমরা দেখব হলো কুইক সিলেকশন টুল আর হলো ম্যাজিকন টুল। ঠিক আছে, দেখেন কুইক সিলেকশন টুলের কাজ কি। দেখেন কুইক সিলেকশনে আমি একবার ক্লিক করলাম, সে কি করলো, সিলেক্ট করে ফেললাম। এখানে আবার ক্লিক করি, এই ফাঁকা অংশে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখেন আমার কয়টা ক্লিক করলাম, 1টা 2টা 3টা 4টা ক্লিকে সিলেকশন হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এই অংশটুকু, এই সিলেকশন এখান দিয়ে যাবে, কি করব, আমার এখন কি দেখেন কার্সার প্লাস হয়ে আছে, আমি মাইনাস করব, যে মাইনাস। এখন ক্লিক করি, জাস্ট ক্লিক করে টান দিয়ে নিয়ে যাই। এখন এখানে আমাকে একটু আবার প্লাস করতে হবে, প্লাসে যাই, জাস্ট ধরে একটু টান দেই। এখান থেকেও সেম একটু ধরে টান দিই। আচ্ছা, দেখেন এখানে আমার আবার একটু বেশি হয়ে গেছে, আমি কি করবো, আবার একটু মাইনাস করব। তার আগে দেখে আসি কে জয়েন করলো। আপন আলী ভাই, 8:30 বাজে, আধা ঘন্টা লেট, আপনার তো জরিমানা হবে। হাই হাই, তাহলে আমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়, তাহলে আপনাদের কি অবস্থা হয় বলেন? সবাই কেউ জয়েন করতে পারবে? ওই তো একদিন দেরি মানে তো অনেক কিছু মিস, তাই না? দেখেন এখন আমি কি করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিই, আরেকটা লেয়ার নিই, লেয়ারটাকে নিচে নামায় দিই। এখন আমি কি করব, অল্টার ব্যাকস্পেস দিয়ে কালারটা দিয়ে দিই। দেখেন তো বুঝছি কিনা? আচ্ছা, দেখেন এই যে আমাদের ল্যাসো টুল, পলিগোনাল ল্যাসো টুল, ম্যাজিকন টুল, এগুলো কি করছি আমরা, ক্লিক করে কাজ করছি। এখন
আমার কি আছে এই যে কুইক সিলেকশন টুল, কুইক কত দ্রুত সে কি করবে, দ্রুত সিলেক্ট করবে। দেখেন ক্লিক করলাম, সে দেখেন এই যত সাদা অংশটুকু আছে সে কি করলো, সিলেক্ট করে ফেললো। এই দিয়ে ক্লিক করলাম, মাইনাস হয়ে আছে, প্লাসে ক্লিক করি, দেখেন এই অংশ সিলেক্ট হয়ে গেল। এখানে ক্লিক করি, সিলেক্ট হয়ে গেল। এখানে ক্লিক করলাম, সাদা অংশগুলো সিলেক্ট হয়ে গেল। হ্যাঁ আচ্ছা, এখন আমি একটা কালারফুল ইমেজ নিয়ে আসি। আচ্ছা ধরুন আমি ইমেজটাই নিয়ে আসি। এটা সেভ করি, জেপিজি ফরম্যাট আসলো। এখন আমি এটাকে ওপেন করি। এখন আমি কি করি, লেয়ারটাকে নরমাল করে ফেলি। এখন কুইক সিলেকশন টুল দিয়ে ক্লিক করি। আচ্ছা এটাকে একটু দেখেন আপনারা এই যে এই এরিয়াটা, সিলেকশন এরিয়াটা বড় ছোট করবেন কিভাবে। আপনার কিবোর্ডে থার্ড ব্র্যাকেট, আমরা সবাই থার্ড ব্র্যাকেট তো চিনি নাকি? হ্যালো, থার্ড ব্র্যাকেট চিনি আমরা সবাই। দেখেন কিবোর্ডে আমাদের থার্ড ব্র্যাকেট ওপেন এন্ড ক্লোজ আছে। থার্ড ব্র্যাকেট ওপেন যখন দিব তখন ছোট হবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ যখন দিব তখন বড় হবে। আমরা থার্ড ব্র্যাকেট ওপেন আর ক্লোজ বুঝি তো সবাই? আচ্ছা, থার্ড ব্র্যাকেট ওপেন বলা হলো বাম পাশেরটা, মানে আমরা বাম পাশে যখন ব্র্যাকেট দেই, আর ক্লোজ বলা হয় ডান পাশেরটা। এখন বুঝছি? বুঝি না? থার্ড ব্র্যাকেট তো দুইটা, কোনটা কখন চাপ দিবেন সেটা তো বুঝতে হবে। সবাই তো বাম ডান চিনি। হ্যাঁ, বাম ডান তো সবাই চিনি। বাম পাশেরটা যখন দিব তখন হলো ওপেন, আর যখন ডান পাশেরটা দিব তখন কি হলো, সে ক্লোজ হয়ে গেল। দেখেন আমার এখানে সিলেকশন, এই যে আমার সিলেকশন এরিয়া, যখন আমি বাম পাশে থার্ড ব্র্যাকেট প্রেস করব এটা হলো ওপেন, তখন সে ছোট হবে। আর ডান পাশটা ক্লিক করলে কি হবে, বড় হবে। তো আমি জাস্ট একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করি, এই পাশে একটা ক্লিক করি, দেখেন কি হলো, সিলেকশন হয়ে গেল। আমার কি অনেকগুলো ক্লিক করা লাগছে? হ্যাঁ, এই জন্য বলছে কুইক সিলেকশন, মানে দ্রুত সিলেক্ট হবে। হ্যাঁ দেখেন এক ক্লিক করলাম এই পাশে একটা ক্লিক করি, দেখেন দুইটা ক্লিকে কি হলো, টোটাল ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। ডিলিট প্রেস করে দিই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, একটা লেয়ার নিই, কালার অ্যাপ্লাই করে দিই, দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। দেখছেন সবাই? এখন কি বুঝছি সবাই? ভাইয়া এখানে প্লাস মাইনাস বলতে কি বোঝাচ্ছে? আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ভাইয়া নেট চলে গেছিল তো, তাই আবার জয়েন হইলাম। দেখেন আমি আবার আনডু করি,
কি হলো, আমার এখন সিলেকশন হয়ে আছে, কি আছে প্লাস, তাই না? জি ভাইয়া। আচ্ছা, কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করলাম, আমি আবার আনডু করি, আবার শুরু থেকে দেখাই, দেখেন মনোযোগ দিয়ে দেখবেন। আমি গেলাম কোথায়, আমি গেলাম হলো কুইক সিলেকশন টুলে, প্লাস হয়ে আছে এখন। হ্যাঁ, ক্লিক করলাম, দেখেন বাম্পার সিলেক্ট হয়ে গেল, ডান পাশে যে একটা ক্লিক করে ডান পাশ সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার কানটা দেখেন এখন কি মুখের ভিতরে চলে গেছে না আমার সিলেকশনটা। এখন যদি আমি ডিলিট দিই, দেখেন তো কি হলো, আমার কি ছবিটা প্রপার হতে থাকলো? হ্যাঁ। থাকে নাই। এখন আমাকে তাহলে কি করতে হবে, আমি আবার একটু আনডু করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমার আবার আগে যায় ফিরে আসছে। এখন আমার এটা চাচ্ছি যে আমার কান ভিতরে থাকবে, মানে সিলেকশনটা এই বরাবর যাবে, তাই না? আমি কি করব, আমার এটা তো প্লাস হয়ে গেছে, এখন আমি মাইনাসে যাব, মাইনাসে ক্লিক করলাম, করার পরে ব্রাশটা একটু ছোট করে নিব কারণ এরিয়া থেকে বাইরে চলেছে। এখন আমি এখানে ক্লিক করি, দেখেন এতটুকু কিন্তু চলে গেছে। ব্রাশটা কিভাবে ছোট করব? আচ্ছা, কিবোর্ডে আপনারা দেখবেন যে থার্ড ব্র্যাকেট আছে, আমরা থার্ড ব্র্যাকেট সবাই চিনি নাকি? ভাইয়া। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এটা বাংলায় বলা হয় কি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী আর তৃতীয় বন্ধনী। আচ্ছা, মাইকটা অফ করেন। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করলাম দেখেন, আমার এখানে কি মাইনাসে ক্লিক করলাম, মাইনাসে ক্লিক করলে কি হইতেছে, সে আমার বাইরের জায়গাটুকু আবার কি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হলো মাইনাস আর প্লাসের কাজ। ব্রাশটা ছোট করে নিয়ে কান বরাবর ধরলাম, দেখেন তো এখন সিলেকশন এরিয়া ঠিক আছে কিনা। এখন ঠিক আছে। ওকে, দেখেন এখানে একটু সমস্যা আছে কোনায়, কানের ওখানে। আবার প্লাস করি, ব্রাশটা একটু ছোট করি কারণ এখানে ছোট জায়গা। এখন এখানে একটু ক্লিক করি, হ্যাঁ এখন একটু ভিতরে ঢুকছে, দেখেন কান কিন্তু আবার ভিতরে ঢুকে নিয়েছে। তাহলে আবার কি করব, মাইনাসে ক্লিক করব, মাইনাসে ক্লিক করলে ব্রাশ একটু বড় করে নিই, এই যে কান বরাবর ক্লিক করি, দেখেন সে কানটা ধরে নিছে। কন্ট্রোল প্লাসে জুম ইন, কন্ট্রোল মাইনাসে জুম আউট। আচ্ছা, এখন এটা কি বুঝছি সবাই? জি ভাইয়া বুঝছি। প্লাস আর মাইনাসের কাজ, প্লাসের কাজ কি সিলেকশন বাড়াবে আর মাইনাসের কাজ কি সিলেকশন কমাবে, এটা কি ক্লিয়ার? জি জি। দেখেন এখানে ক্লিক করে দেখেন সে কি করছে, আমার সিলেকশন কি মাইনাস করতেছে। হ্যাঁ, দেখেন কি করে, সিলেকশন সব দেখেন সে মুছে ফেলছে সিলেকশন। তাহলে মাইনাসের কাজ, মাইনাসের কাজ কি মুছে ফেলবে। হ্যাঁ, দেখেন তো সিলেকশন আছে এখন, কারণ কি সে কি করছে সবগুলো সিলেকশন মাইনাস করে দিছে। হ্যাঁ, মাইনাস তার মানে সে কি করছে বিয়োগ করে চলেছে। এখন আমি মাইনাস, আমি এখন কি করব সিলেকশন যোগ করব, মানে সিলেকশন আর বাড়াই দিব। দেখেন তাহলে আমরা প্লাস মাইনাস কি বুঝছি? ওকে, তাহলে আমরা কুইক সিলেকশন টুল বুঝছি। এখন দেখবো হলো ম্যাজিক কন্ট্রোল। কি টুল দেখবো ভাই? ম্যাজিক কন্ট্রোল। ম্যাজিক কন্ট্রোলে যাই, ক্লিক করলাম, দেখেন কি করলো বলেন তো? ভাই একটা কালার ধরে যতটুকু পারছে সবটাই সিলেক্ট করে নিই। হ্যাঁ, সে ম্যাজিকের মতো মানে জাদুর মতো সিলেক্ট করে ফেললো অটোমেটিক্যালি। ঠিক আছে, এটা হলো ম্যাজিক কন্ট্রোলের কাজ। হ্যাঁ, আচ্ছা আমরা এটা বুঝছি তাহলে নাকি? আচ্ছা, ম্যাজিক কন্ট্রোলের শর্টকাট কি W, ঠিক আছে। দেখেন আমার আঙুলগুলো কিভাবে সিলেক্ট করছে তাই দেখাচ্ছে। তুষার চন্দ্র দে দাদা, 8:41 বাজে।
তাহলে আমরা এখন কি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো সহজেই? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? আমরা এখন আমাদের টপিক ছিল আজকে ল্যান্ডস্কেপ ডিজাইন করব আমরা। হ্যাঁ, ল্যান্ডস্কেপ। নাসিমা আক্তার আপা আছেন? জি ভাই আসি। বলো তো ল্যান্ডস্কেপ কিভাবে ডিজাইন করতে হয়? ভাই এখন দেখাইলেন যে না না, ল্যান্ডস্কেপ আমরা এখন আমি যাই তো না। ভাই পারি না। আচ্ছা দেখেন, এই জন্য খাতা নোট করবেন, মনোযোগ সহকারে দেখবেন। আমি এই সবগুলো কেটে দিই। একটা লেয়ার নেই। ছবির উপরে ছবি খেলা হলো দেখতে পাবেন। ছবির উপর ছবি বলতে মানে একটা ছবি আছে এটার উপর আরেকটা আনবো এরকম। ওই যে প্লেস করতে এখানে একটা হবে। ছবি আছে তাহলে কি আনবো? হুম। এখানে একটা এখন দেখাচ্ছি না, এখানে একটা ছবি আনতে পারবো কি? হ্যাঁ, ওই যে প্লেস করব, ফাইলে যাব, প্লেস এমবেড করব। হ্যাঁ, এই যে এখন ওকে করে দিব। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। এটা তো গতদিন দেখাইছি, গত দুইটা ক্লাস আগে দেখাইছি। আমরা আজকে শিখবো ল্যান্ডস্কেপ ডিজাইন, কিভাবে একটা ল্যান্ডস্কেপ তৈরি করতে হয়। ল্যান্ডস্কেপ তৈরি করতে হয় ব্রাশ দিয়ে। কি দিয়ে ভাই? লিখে ফেলেন সবাই। টপিকের নাম কি? ল্যান্ডস্কেপ ডিজাইন। তাহলে আমরা যদি ব্রাশ দিয়ে ল্যান্ডস্কেপ করতে হয় তাহলে আমাদের কোন টুলে যেতে হবে? ব্রাশ টুলে যেতে হবে। এই যে ব্রাশ টুল। ব্রাশ টুলের শর্টকাট হলো কি? বি। দেখেন আমার এখানে কালার দেওয়া আছে। আমি একটা লেয়ার নেই, জাস্ট ক্লিক করলাম। দেখছেন কত স্মুথ কালার নিল। এখন আমি যদি কালারটা একটু চেঞ্জ করে নিই, দেখেন দেখছেন কত সুন্দর স্মুথ ভাবে কালারটা নিচ্ছে। দেখেন আমি যদি এখন হার্ড কালার নেই, দেখেন এখানে হার্ড রাউন্ড, না হার্ড রাউন্ডে ক্লিক করলাম, দেখেন সে কি করলো? হার্ড ভাবে নিছে। এখন আমি যদি এখান থেকে কি করি, আমি এই যে সফট রাউন্ডে ক্লিক করি, দেখেন কালারটা কিন্তু সফট হয়ে গেল। এটা কি বুঝছি আমরা? বুঝি না। হুম হুম আপনার কথা আমি স্পষ্ট শুনতে পাই না। হুম আমরা তো ল্যান্ডস্কেপ বলতে এটা কি পেজের শেপকে বুঝাচ্ছে, মানে বুঝাবো না? বুঝি নাই। সেখানে ব্রাশ টুল কেন আর কি? ও ব্রাশ টুল কেন তাই? ভাইয়া উনি বলতেছে যে ল্যান্ডস্কেপটা কি? ল্যান্ডস্কেপটা কি তাই? হ্যাঁ, টপিকের সাথে ব্রাশ টুলের তো সম্পর্ক মানে একটু ও আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা আমি বলি। আমরা ব্রাশ টুল কেন ইউজ করব? কারণ আমরা ল্যান্ডস্কেপ বলতে কোনটাকে বুঝি সেটাকে জানতে হবে আমাকে। হ্যাঁ, আমরা গুগলে চলে যাই। দেখেন এই যে দেখেন ল্যান্ডস্কেপ বলতে কি বোঝায়? যেখানে
কি থাকবে, অনেক একাধিক চিত্র সমন্বয় কি হবে, একটা নান্দনিক চিত্র ডিজাইন করা হবে, সেটাকে বলা ল্যান্ডস্কেপ। দেখেন এখানে ধরেন এটা দেখি, এটা আমরা কি দেখতে পাচ্ছি, এই যে আমরা এখানে গাছ দেখতে পাচ্ছি, নদী দেখতে পাচ্ছি, পাহাড় দেখতে পাচ্ছি, তারপর কি এখানে আমরা একটা কি চাঁদ নাকি সূর্য, চাঁদ 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 দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আকাশে মেঘ দেখতে পাচ্ছি, তাই না? এই এই যে ডিজাইন গুলো দেখছেন, এগুলো কিন্তু একটা একটা ব্রাশ। যেমন এই যে ঘাসটা দেখছেন, এটা একটা ব্রাশ। এরপর একটা দেখেন এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, এটা একটা ব্রাশ। এবার এই যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নদী, এগুলো কিন্তু সব ব্রাশ। হ্যাঁ, এবার যে চাঁদের জন্য আলাদা ব্রাশ আছে, এই যে মেঘের জন্য আলাদা ব্রাশ। এই অনেকগুলো ব্রাশের সমন্বয় ঘটিয়ে কি করছি আমরা, একটা নান্দনিক ডিজাইন তৈরি করছি, এটা হলো ল্যান্ডস্কেপ। এখন কি বুঝছি? আচ্ছা, ল্যান্ডস্কেপ ব্যাপারটা হলো কি, বিভিন্ন টুকরো টুকরো ডিজাইন, মানে টুকরো টুকরো ডিজাইন সমন্বয়ের ফলে কি হলো, একটা চমৎকার নান্দনিক একটা কি হলো, একটা প্রপার একটা আপনার আর্ট তৈরি হলো। সেটা হলো বলা হয় আপনার যে ল্যান্ডস্কেপ ডিজাইন। সেটা দেখবো আমরা কিভাবে সেটা তৈরি করতে পারি। হ্যাঁ, এই জন্য আমরা বলছি যে আমরা ব্রাশ টুল দিয়ে করবো, কারণ ব্রাশ কিভাবে আমরা বিভিন্ন ধরনের ব্রাশ পেতে পারি। কোথায় পাবো দেখি, আমরা ব্রাশ গুলো কোথায় পাবো। জাস্ট ব্রাশ লিখে গুগলে সার্চ দিই। ভাইয়া আমরা কি ব্রাশ মেক করতে পারি না? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। ওটা একটু দেখাই দিলাম তো। হ্যাঁ দেখাবো। দেখেন আমরা সার্চ দিই ব্রাশ কিং। ব্রাশ কিং এ যাই, ব্রাশ ইজিতে যাই। আচ্ছা, আমরা ব্রাশ কিং এ গেলাম, যাওয়ার পরে ধরেন সার্চ দেই টিরি। আমরা দেখেন অনেকগুলো টিরি দেখতে পাচ্ছি এখানে। ধরেন আমরা এটাতে ক্লিক করি, করার পর এটা কি করব, আমরা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করি, দেখেন আমাদের কি ফাইল আসছে, এটা কিন্তু রার ফাইল আসছে। হ্যাঁ, আচ্ছা সেভ করি। আচ্ছা, এটা আমরা কি করব, ফাইল থেকে শো ইন ফোল্ডার করি। এটাতে রাইট বাটন ক্লিক করি, আচ্ছা এটা রার ফাইল। হ্যাঁ, এটা রার ফাইল জন্য আমার আবার একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আনজিপ করার জন্য। আচ্ছা এটা থাক, আমার যে ব্রাশগুলো আছে সেগুলোতে যাই, ক্যাটালগে যাই, ব্রাশ। দেখেন আমার এখানে যে ব্রাশগুলো আছে সেগুলো আপনাদের দেখাই। অ্যাপে যাই, সেগুলো আনডু করে ফেলি। এখন আমি কিভাবে ব্রাশ নিয়ে আসবো সেটা দেখবো। হ্যাঁ, ব্রাশ টুলে গেলাম, ব্রাশ টুলে থাকলাম, থাকার পরে ব্রাশে ক্লিক করলাম। দেখেন ব্রাশে ক্লিক করার পর আমি যাব কই, যাব সেটিং এ। সেটিং এ যাওয়ার পরে আমি এখানে যাব হলো
হ্যাঁ চলে আসছে। এখন আমি ব্রাশ নিব, দেখি। ভাই সেট থেকে কোথায় গেলাম? বুঝি না। ভাই ব্রাশ ক্লিক করার পরে তো সেটিং এ গেলাম, সেটিং থেকে কোথায় ঢুকলাম? সেটিং থেকে আমরা যাব হলো ইম্পোর্ট ব্রাশ, ঠিক আছে? ইম্পোর্ট ব্রাশে যাই। ইম্পোর্টে যাওয়ার পরে আমি আমার ব্রাশটা যেখানে আছে সেখানে যাই, দিতে যাই, ব্রাশে যাই। হ্যাঁ এই ব্রাশটা নিয়ে আমি কি করবো, লোড করবো। হ্যাঁ লোড করে দিই। আজ আমি একটা লেয়ার নেই, ব্রাশে যাই, আমার ব্রাশটা একটু বড় করি। আচ্ছা এটা কালারটা একটু চেঞ্জ করে নিই। দেখেন আমি ব্রাশটা নিয়ে জাস্ট ক্লিক করছি, কি করছে সে অটোমেটিক কালারটা ধরে নিচ্ছে। এখন ব্রাশের সেটিং এ যাই, আমি আবার ইম্পোর্ট ব্রাশ করি। এটাকে নিয়ে কি করে লোড করে দিই। দেখেন আমি ব্রাশটা নিলাম, নিয়ে কি করলাম, ক্লিক করলাম, কালারটা একটু ডিপ কালার নেই। দেখেন আমি কি করলাম, ধরে জাস্ট টান দিলাম, মাউসটা চাপ দিয়ে ধরে টান দিলাম, কি হলো অটোমেটিক্যালি আমার ব্রাশ করতেছে। আচ্ছা এখন ওই যে আপা যে প্রশ্ন করছেন যে ব্রাশ আমরা নিজেরা তৈরি করতে পারবো কিনা, হ্যাঁ দেখেন সেটা দেখেন। ধরুন আমরা ল্যাসো টুলটাকে নিই,
যেটা হচ্ছে হ্যাঁ দেখেন শেষ করে দিব, খুব শর্টকাটে শেষ করে দিব। দেখেন আমরা যখন কোনো ব্রাশ ইম্পোর্ট করব কি করব, ব্রাশ টুলে গেলাম, হ্যাঁ রেকর্ড হচ্ছে। ব্রাশ টুলে যাওয়ার পরে দেখেন আমি ব্রাশের আইকনে ক্লিক করলাম, করার পরে যাব সেটিংয়ে যাওয়ার পরে কি করব, আমি ইম্পোর্ট ব্রাশ করব। ইম্পোর্ট ব্রাশ করলাম, করার পরে আমার ব্রাশটা কোথায় আছে, ধরেন আমি এটা নিব, কত 489 লেডি ভিক্টোরি, এটা নিব। এটাতে ক্লিক করলাম, আমি লোডে ক্লিক করলাম। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার এই যে ব্রাশটা করছি এটা আমি কি করব, ব্রাশ আকারে দেখাবো। মানে আমার এটা একটা ব্রাশ করব, তো কি করব, আমি আমার এই ডিজাইনটা আমি ব্রাশে থাকলাম, ব্রাশে থাকার পরে আমি আবার সেটিং এ যাব, আইকনে ক্লিক করে যাব হলো সেটিং এ। যাওয়ার পরে এই যে এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ, আমি কিন্তু লেয়ারে আছি, এই লেয়ারেই কি করব, এক্সপোর্ট সিলেক্টেড ব্রাশ ক্লিক করি। করার পর ধর আমি ডেস্কটপে নেই, ডেস্কটপে বা হলো আমার ক্লাসের ফোল্ডারেই যাই। না এখানে নাম দিই ব্রাশ অন। সবাইকে দেখতে পাচ্ছি? এখন ব্রাশ লিখে কি করলাম, সেভ করি। হ্যাঁ এখন আমি নতুন একটা ফাইল নেই, একটা নতুন ডকুমেন্ট নিয়ে ফেলি। এখন আমি চাচ্ছি আমার ব্রাশটা লোড করতে, তাহলে আমি আবার ব্রাশে যাই, যাওয়ার পরে ব্রাশের আইকনে ক্লিক করি, করার পর সেটিং এ যাই। কি করব, আমি ব্রাশটা ইম্পোর্ট করব। এখন ইম্পোর্টে যাই, যে আমার ফোল্ডারে যাই, ক্লাস 6 এ, হ্যাঁ এই যে ব্রাশ হয়ে গেছে, দেখছেন ব্রাশ 1 ক্লিক করে লোড করি। এই যে ব্রাশ অন চলে এসেছে, এন্ড ব্রাশ অনটাতে ক্লিক করি। আচ্ছা এখন কি বুঝছি আমরা? হ্যাঁ পারবেন আপনি এই যে লেয়ার নেন, ধরেন আমি আমি আবার আনডু করে দিই। হ্যাঁ আনডু করে দিলাম। এখন আমি একটা লেয়ার নেই। এখন দেখেন আমার কিন্তু ব্রাশ আছেই, আমি কি করি, এখন আমার এটা একটা ব্লু কালার দিই। এখন আমি ক্লিক করি, দেখেন তো ব্লু কালারটা আসছে কিনা। এখন কি বুঝছি? আচ্ছা দেখেন আমি কি করব, আমি এখান থেকে আমি ব্রাশ নিয়ে আসবো। ধরেন আমি এখান থেকে কি করলাম, মুনে ক্লিক করলাম। হ্যাঁ আমি মুনের ব্রাশ নিব, প্রিমিয়াম গুলো কিনতে হবে, যেগুলো ফ্রি আছে। ধরেন আমি এটা নিই, এই ফ্রি ডাউনলোডে ক্লিক করি।
হ্যাঁ আমার ক্লাস 6 এ ধরেন আমার একটা সেভ করি। 39 MB, একটু অপেক্ষা করি, আমরা প্রায় 40 MB, 39.8। তো অপেক্ষা করে তার মধ্যে আমরা এখানে চলে আসি। আসার পরে দেখি আমরা একটা নিজেরা ল্যান্ডস্কেপ একটা তৈরি করে ফেলি। হ্যাঁ, আর একটা লেয়ার নেই। এটা একটু হালকা করে নিই কালারটা। আচ্ছা, এখন ব্রাশে যাই, যাওয়ার পরে আমি একটা সফট রাউন্ড কালার সিলেক্ট করলাম। এখন আমি ব্রাশটা একটু ছোট করি। বা ভাই আপনি স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যায় না। হ্যাঁ ভাই আপনার নেটওয়ার্ক ছিল। ও স্ক্রিন কেটে গেছে। আচ্ছা, হ্যাঁ নেট সমস্যা করতেছে খুবই। স্ক্রিন শেয়ারই ওপেন হইতেছে না এখন। শীটটা গ্রুপে দিয়ে দিছি দেখেন। আচ্ছা আমি এখানে দিচ্ছি। আচ্ছা আমার চ্যাট বক্স ওপেন হচ্ছে না, কেউ একজন দিয়ে দেন। আর গ্রুপে অ্যাক্টিভ থাকলে আমি গ্রুপে দিয়ে দিছি, মেসেঞ্জার গ্রুপে। হ্যাঁ এখন ওপেন হয়েছে। হ্যাঁ দিয়ে দিছি দেখেন চ্যাট বক্স। এখন কি দেখা যাচ্ছে স্ক্রিন? না এখনো আসেনি। আচ্ছা আর একটু অপেক্ষা করুন। এখনো আসে নাই? না নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করতেছে। হ্যাঁ এটাকে আমি কি করব, এটাকে আমি এক্সট্রাক্ট অল করে আনজিপ করে ফেলি। আনজিপ করে ফেললাম। এখন আমি এটাকে লোড করব। তাহলে আমি যাব কোথায় দেখেন, খেয়াল করিয়েন। আমি ব্রাশ টুলে আসি। হ্যাঁ ব্রাশ টুলে থাকা অবস্থায় এই যে ব্রাশের আইকনে ক্লিক করলাম, সেটিং এ গেলাম। কি করব আমি ইম্পোর্ট ব্রাশ। যাওয়ার পরে এই যে আমার এই যে 20 মুন, আমি এটা নিব। ক্লিক করি, ফোল্ডারে যাই, 20 মুন ব্রাশ, এটাতে ক্লিক করে লোড করে দিই। এই যে দেখেন 20 মুন ব্রাশ আমার চলে আসছে। সবাই কি দেখছি? দেখেন অনেকগুলো ব্রাশ আসছে আমার। এখন আমি ধরেন এটা নেই, 12 নাম্বারটা নিলাম। আমি ব্রাশটা একটু ছোট করি, ক্লিক করি। দেখেন তো মন বোঝা যায়?
আচ্ছা আমি একটু আন্ডু করি, আন্ডু সব ফাঁকা করে দিলাম। হ্যাঁ, একটা লেয়ার নেই, মনটাকে একটু বড় করি। দেখেন তো চারটাকে বোঝা যায় কিনা। জি ভাই বোঝা যায়। আচ্ছা তাহলে আমরা এখন কি ল্যান্ডস্কেপ তৈরি করতে পারবো? জি ভাই পারবো। ব্রাশটাকে ছোট করে নিই। দেখেন দেখেন তো আমাদের চাঁদ মনে হচ্ছে অরিজিনাল চাঁদ। না এটা তো কি রাখা আছে? বুঝি না, এটা তো আর্থ হয়ে গেছে পৃথিবীর মতো। পৃথিবীর মতো। এই চাঁদটা কখন দেখা যায় বলেন তো? এই চাঁদটা দেখা যায় হলো আপনার চাঁদ যখন সম্পূর্ণ, বুঝি না, পূর্ণিমার দিন, হ্যাঁ পূর্ণিমার সময়। পূর্ণিমার সময়, মানে চাঁদ যখন সম্পূর্ণভাবে কি হয় উদিত হয়। হ্যাঁ, এই চাঁদটা দেখা যায়, খুব ভালো করে খেয়াল করবেন। দেখেন এখানে আপনি 20 রকমের চাঁদ পাবেন। হ্যাঁ, এই যে দেখেন তাহলে একটা ব্রাশ ডাউনলোড করতে সাবমিট করা আছে। বুঝি না, ডাউনলোড করলাম। দেখেন আমরা যেটা ডাউনলোড করলাম ব্রাশ, হ্যাঁ এগুলো এগুলো সব আইকন। হ্যাঁ, আমার এর মধ্যে কয়টা ব্রাশ আছে? 20টা ব্রাশ আছে। দেখেন আমি যে মুনটাকে ডাউনলোড করলাম, হ্যাঁ, কি লেখা আছে? 20 মুন ব্রাশ, মানে আমার এটাতে 20 রকমের আমি চাঁদ পাবো। ঠিক আছে, এখন কি বুঝছি? দেখেন এইটা কখন? এটা হলো শুরুতে। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এইটা কখন? এটা যখন চাঁদ সম্পূর্ণভাবে উদিত হয়। হ্যাঁ, তারপর দেখেন আমার চাঁদ কি ক্ষয় হওয়া শুরু করছে। দেখেন এই যে আস্তে আস্তে চাঁদ কি ক্ষয় হয়ে আবার শেষ হয়ে যায়, আবার নতুন করে চাঁদ ওঠে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, ফাহিম ভাই আবার প্রশ্ন করছে গাঢ় কিভাবে করবে ব্রাশের কালার, ওনাকে যদি একটু হ্যাঁ ওনাকে তো আমি বলে দিলাম, আমি তো ব্রাশে উনি আবার প্রশ্ন করছে। বলে তো দিলামই। এই যে আপনি এখান থেকে ব্রাশের কালারটা, ভাই ব্রাশের কালারটা চেঞ্জ করে একটু ওনাকে বোঝানো, উনি হয়তো বুঝতে পারতেছেন। কালার, এই যে আমি কালার চেঞ্জ করে দিই। দেখেন আমি একটু বড় করি, হ্যাঁ, ব্রাশটা। দেখেন তো আমার দুইটা কালার কি একই আসছে? দেখেন তো কালার কিন্তু ভিন্ন। হ্যাঁ, কালার চেঞ্জ করার সাথে সাথে কি হচ্ছে, কালারও পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা ব্রাশগুলো ডাউনলোড করব। হ্যাঁ, আমার তো সময় স্বল্পতা, এরপর ইন্টারনেট সমস্যার কারণে আপনাদের একটা প্রপার ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখাতে পারলাম না। আগামী দিন দেখাবো, অসুবিধা না। এখন তাহলে আপনারা এখানে সার্চ দিয়ে দিয়ে আপনারা এই ধরনের ল্যান্ডস্কেপ কি তৈরি করতে পারবেন বলেন? আচ্ছা তাহলে কিন্তু গ্রুপে আপনারা নিয়মিত কাজ জমা দিবেন। হ্যাঁ, দেখেন ল্যান্ডস্কেপ ডিজাইন ফটোশপ। হ্যাঁ হ্যাঁ, একটু ঝামেলা হবে ভাইয়া, একটু ঝামেলা হবে। দেখেন এই আপনারা এই পাখি পাবেন। হ্যাঁ, দেখেন আমি যখন বার্ড সার্চ দিই পাখি চলে আসবে। বার্ড সার্চ দিলাম, প্রিমিয়াম গুলো কিনতে ওই ডলার লাগবে। হ্যাঁ, আমরা ফ্রিটা নিব। দেখেন তো বার্ড আসছে কিনা।
তাহলে কি আমরা বুঝছি? আমরা কি বুঝছি? আচ্ছা, বার্ড নিয়ে আমরা, হ্যাঁ বার্ড চলে আসবে। হ্যাঁ দেখেন এখানে কি আসছে, এই যে একটা নৌকা নিছে, একটা সূর্য নিছে, এই যে পানি, ঠিক আছে, এই যে গাছ, এই যে পাখি, আমরা এগুলো সব পারবো, ঠিক আছে। ভাইয়া একটা হচ্ছে ব্রাশ নেওয়ার পর ওটা ছোট কিভাবে করেন? শিফট ধরে তারপর ছোট করেন? আমি কি শিফটের কথা একবারও বলছি? আপনি কি শুরু থেকে ছিলেন? না, এটা জিজ্ঞেস করি। শুরু থেকে ছিলেন? জি ভাইয়া ছিলাম, মাঝখানে একটু নেটের প্রবলেম ছিল। আচ্ছা দেখেন, আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বুঝি গণিতের। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ ওইটা হলো আপনি যখন বাম পাশেরটা ক্লিক করবেন তখন ছোট হবে, হ্যাঁ ডান পাশটা ক্লিক করলে বড় হবে, ঠিক আছে। এখন কি ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমি ডান পাশটা ক্লিক করলে এই যে বিরাট বড় হইতেছে, বাম পাশটা ক্লিক করলে ছোট হয়। হ্যাঁ তাহলে আপনাদের আজকে টপিক কি? আজকের টপিক হলো ল্যান্ডস্কেপ, আর হলো কি ব্যাকগ্রাউন্ড তো আছেই সাথে। আজকে টপিক দিয়া দিই। অ্যাটেন্ডেন্স কি দিছেন? আচ্ছা হ্যাঁ, ক্লাস টপিক তো শেষ। আমি জাস্ট এই যে গ্রুপে আপনাদের এইচডব্লিউ দিয়ে আমি লিভ নিব। আর যার যা আচ্ছা বলেন। ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে গা? তাহলে এখন উপায় কি? এখন আপনার উপায় হলো আপনার আরেকটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে হবে। হ্যাঁ ডিলিট হয়েছে অসুবিধা নাই তো, আপনি একটা লেয়ার নেন, নিয়ে ওইটাতে আপনি হোয়াইট কালার দিয়ে দেন, তাহলে তো ওটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। কথা কি বুঝছি? মনে হয় বুঝি নাই। দেখেন আমার ব্যাকগ্রাউন্ড হলো এটা, ঠিক আছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা কি করলাম, এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার বানায় ফেলছি। এখন আমি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিই। ব্যাকগ্রাউন্ড কি আছে আমার? ভাই কি দেখতেছেন? ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমি কি করব, একটা লেয়ার নেই, লেয়ার নিলাম, লেয়ার 2টাকে নিচে নামাই দেই, এটাকে একটা হোয়াইট কালার দিতে হবে। তাহলে আমি কি করি, আমার ব্যাকগ্রাউন্ড কালারটাকে কি করব, হোয়াইট কালার দিব, তাই না? কন্ট্রোল, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট কালার দিতে হবে। তাহলে আমি দিয়ে দিই। দেখেন আমাকে ব্যাকগ্রাউন্ড বানাতে পারছি। জি এটা নাম দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে লক করে দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন কি ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে হ্যাঁ আমি ওই গুগল থেকে কোনো পিএইচডি তে নিলে এটা যায় পিএইচডি তে যে করছে। তা কেন হবে? আপনি ইমেজটা সুন্দরভাবে নিয়ে সেভ করেন, তাহলে সমাধান হবে। ভাইয়া তাহলে লিভ নিয়ে নেই? হ্যাঁ লিভ আমি নিব, আমি জাস্ট গ্রুপে পোস্টটা করে লিভ নিব। হ্যাঁ আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়নি। আমাকে মেসেজ দিয়েন। আমি আপনাকে নক দিই। আপনাকে মেসেজ আমি দিয়েছি। আসলে সমারোহ হবে, আমি দেখতে পারি নাই। হ্যাঁ
আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করে দিব না। আচ্ছা, আবার একটু মেসেজ দিয়েন। আচ্ছা। আজকে হলো ক্লাস 6। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।